মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালোই আছি। তাই যে আজকে আবার প্রতিদিনের মতন আবার আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসলাম। এই যে সকাল সকাল আমার পূজা দেওয়া হয়ে গেছে, যেহেতু বাসি কাজ সমস্ত সেরে আমি ছান্দেতে করে পূজাটা আগে দিয়ে নিলাম। আর আজকে দেখো আমি পাগলি অবস্থাতে আমি আজকে পূজা দেওয়া হয়ে গেছে, যেহেতু মাথা চাথা কিচ্ছু চিরুনি করতে পারিনি। তোমাদের দাদার টাইম হয়ে যাচ্ছে, ডিউটি চলে যাবে, তার জন্য ভাবছি যে না, ওকে আগে রুটিটা করে দেওয়া হোক। আর যেহেতু আজকে ভাজি বানাবো না, রুটিটা করে দিলেই মানে গতকালকার মাংস সবজি ছিল সেটা গরম করে দিয়ে দিব, তা হয়ে যাবে গিয়ে ওদের। আর আমি মানে ছেলে আবার বলল যে মা আমি পুরি খাবো, তারপরে ওকে আবার পুরি করে দিলাম। এটা নিয়ে হাসাহাসি করছিল, একজনে পুরি একজনে রুটি, আমি কি হোটেল খুলে বসে আছি, সেটা নিয়ে হাসাহাসি হয়েছিল। তারপরে আমি তো আর আমি যে এখন মাথা চাতে আসতে জাস্ট ইসে হলাম, হয়ে যাওয়ার পরে আমি ভাবলাম যে আমি একটু চা খেয়ে নিই, যেহেতু সকালবেলার থেকে আর কিছু খাওয়া হয়নি। তারপরে আমি একটু লাল চা আর 2টা পুরি আর একটু চিনি নিয়ে নিলাম। যেহেতু আমি মাংস সবজিটা খাই না, তার জন্য আমি ভাবলাম যে না, একটু লাল চা আর 2টা পুরি আর একটু চিনি সঙ্গে নিয়ে নিলাম, এটাই খেয়ে নিব। আর গামলাতে নিয়েছি, আপনার ওটা নিয়ে কিছু মনে করবেন না, যেহেতু এটা আমাদের আটা মাখা ছিল সেটাই। তারপর ছেলে এসে বলছিল যে মা আমি একটু সাইকেল চালাতে যাবো। আমি বলছি ঠিক আছে যাও, এটাই আমার জন্য অনুমতি নিচ্ছিল। তারপরে দুপুরবেলার মেনু নিয়ে আসলাম। এই যে দুপুরবেলা ডিমের তরকারি আর বদ্দি দিয়েছিল মাছের সবজি। তা ডিম ছিল 3টাই, ছেলে অলরেডি খাওয়া হয়ে গেছে, তার জন্য আর সে তখন আর ভিডিও করা হয়নি, তার জন্য আপনাদের কাছে শেয়ার করতে পারলাম না। তারপরে যে আমরা এখন খাওয়া দাওয়া করে বসে আছিলাম, তারপরে তোমাদের দাদাও খাওয়া নিল। তারপরে এখন চলে যাচ্ছে তোমাদের দাদা, যাচ্ছে তো তো মানে 3:30টার দিকে আসে, 4:30টার দিকে চলে যায়। তারপরে আমরা খাওয়া দাওয়া করে যেটি নিয়ে হাসাহাসি হচ্ছিল যে চলে যাচ্ছে, আবার আমরা ঘরে যেতে পারছি না, কারণ কবে থেকে স্কুল মানে আবার স্কুল কালকার থেকেই স্টার্ট হয়ে যাবে গিয়ে। তার ছেলে বলছে কালকার থেকেও যাবে না, দেখি কি হয়। তারপরে এখন এই যে তোমাদের দাদা বলছিল না এক্সাম শেষ হোক, আর একটা এক্সাম আছে সেটা শেষ হোক, তারপরে যে তোমরা লম্বার ছুটিতে থেকে আসবে। শেষের কাছে আর ওইটাই করা হবে, আর উপায় তো নেই। তারপরে আর 2 দিনের জন্য মার ঘরে যেও ভাল লাগে না, মনে হয় 2-3 দিন থেকে আসবো আরামে, সেটাই ভাবি। তারপরে এই যে এখন আমি বসে ছিলাম, বসে থেকে তোমাদের দাদাভাই চলে গেল, আমি একটু আগ বেড়াতে গেলাম গিয়ে। তারপরে আমি ভাবলাম যে না, আর এখন কী করবো, সন্ধ্যা তো লেগে আসলো, এখন তার ভাত খাওয়ার পরে আর ঘুমানো হয় না, যেহেতু সন্ধ্যা লাগার পরে আর ঘুম পায় না। কেন একটু পরে অন্ধকার হয়ে যাবে, ছোটো দিনের বেলা কাজ করতে করতে দেখি সন্ধ্যা হয়ে যায় এরকম, মানে আমরা ভাত খাওয়া হয়ে গেল 4:30টার দিকে, অল্প পরে দেবো অন্ধকার হয়ে গেছে। তারপর তোমাদের দাদাভাই চলে যাচ্ছে এখন ডিউটিতে। তারপরে তো এখন আর আমার কোনো কাজ বাজ নেই, বাসি কাজ যা আছে মানে যে ঘর ছড় ঝাড়ু দেওয়া সেটাই ঝাড়ু ঝুড়ু দিয়ে এখন সন্ধ্যাবাতিটা দিয়ে নিব। তার ছেলে আবার বসে শুয়ে শুয়ে অল্প কার্টুন দেখতেছিল। তারপরে কার্টুন চাটুন দেখার পরে আমি বললাম যে আমি সন্ধ্যাটা দিয়ে নিই। সন্ধ্যাটা দেওয়া হয়ে গেছে অলরেডি, মানে হয় নাই সরি, সন্ধ্যাটা দিব। তারপর সন্ধ্যাটা দেওয়ার পরে এখন মেয়ে ছেলে বললো মা ম্যাগি খাবো, তার জন্য আমি বললাম ঠিক আছে আমি ম্যাগি করে দিচ্ছি। তারপর তোমাদের দাদা ভাই এসে বললো, আমি যে ঠিক আছে তাহলে একবারে ম্যাগি করে নিই, একবারে তোর বাবাকেও দিয়ে দেবো, আমরাও খাই নেবো। 3জনের জন্য 3টা ম্যাগি করে নিলাম। আর আমি ম্যাগি করতে নিয়ে প্রথমে আলু পেঁয়াজ আর ডিম একটা ফাটে ভাজে নিচ্ছি, তারপরে একসাথে দিয়ে মানে ম্যাগিগুলো দিয়ে একটু সামান্য জল দিয়ে এটা ঝরঝরা টাইপ করে ভাজে নিব। তা ম্যাগিটা কিন্তু আপনারা ভাববেন না যে এটা ঝুলঝুল হবে, না ঝরঝরাই, দেখো কি সুন্দর ঝরঝরা হয়েছে না, এরকমই হয়, কিন্তু কম জলে রানতে লাগবে। তা ভিডিওটি ভালো লেগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটাতে যদি নতুন আপনারা কেউ নতুন বন্ধুরা থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে, আজকের জন্য ভিডিওটা এটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই দেখবেন। ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে। আর এই যে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য এটুকুই। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরে আর একটা নতুন ভিডিও নিয়ে আবার আসতে